আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগির বয়স আজকে প্রায় 16 দিন শেষ, 17 দিন চলছে আর কি মনে হয়। আমরা বাচ্চাগুলো উঠিয়েছিলাম 12 তারিখ, তো সেই হিসাবে আজকে 16 দিন শেষ, 17 দিন চলছে। মাশাআল্লাহ মুরগির অবস্থা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে। আমি একটু আমাদেরকে উঠিয়ে দেখাই। আসলে বিগত কয়েকদিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঝড় রেমালের কারণে আসলে আপডেট দেওয়া হয়নি। সকলে আসলে নানা ধরনের সমস্যার মধ্যে ছিলেন। অনেকেই দেখছি অনেকের খামারের সমস্যা হয়েছে, অনেকের ঘরের সমস্যা হয়েছে। আমরা চিন্তিত ছিলাম, যেহেতু আমাদের খামার আসলে দেখতে পাচ্ছেন এখনো মেঘ করে আছে, যদিও বৃষ্টি নেই এখন। আসলে আমরাও চিন্তিত ছিলাম, যেহেতু আমাদের খামারটা 2 তলার উপরে এবং প্রচণ্ড বাতাস ছিল। আমাদের চট্টগ্রামে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতে একটু কম হয়েছে, কিন্তু সকালেও যথেষ্ট বৃষ্টি হয়েছিল। দেখতে পাচ্ছেন আমাদের লিটারগুলো এদিকে একদম ভিজিয়ে ফেলেছে। আসলে আমরা এই সাইডটায় দুঃখিত, আমাদের পর্দাটা কিন্তু একদম লাগিয়ে দিয়েছি। এটা আমাদের নতুন পর্দা আনা হয়েছিল লাগানোর জন্য, কিন্তু লাগানো সম্ভব হয়নি, তাই আমরা আপাতত প্যারেক দিয়ে সরাসরি লাগিয়ে দিয়েছি। দেখুন, যার কারণে এদিকটায় বৃষ্টি ভেজাতে পারেনি। কিন্তু এই সাইডটায় আমাদের পর্দাটা আসলে কিছুটা ফাঁকা ছিল, এবং উপরে যে ছোট পর্দাগুলো আছে এই পর্দাগুলো আসলে বোর্ডে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এদিকটায় লিটারটা খারাপ হয়ে গিয়েছে। তারপর আমরা এখন খুলে রেখেছি পর্দাটা, কারণ পর্দা বন্ধ থাকতে থাকতে গত 2 দিন প্রায় আমরা পর্দা খুলতেই পারিনি, যদিও পূর্ব সাইড এবং উত্তর সাইডে খোলা ছিল। তো সেই কারণে আসলে দুঃখিত। তো সেই কারণে আসলে আমাদের খামারে একটা গ্যাস হয়ে গিয়েছে, যার কারণে আমরা এখন গ্যাসটা বের করার চেষ্টা করছি। যেহেতু বাতাস আছে, তাই আমি এখন বৃষ্টিও বন্ধ, পূর্ব সাইডের পর্দা এবং দক্ষিণ সাইডের অর্ধেক অংশ নামিয়ে গ্যাসটা বের করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখুন, আমরা আমাদের বাচ্চাগুলোকে খাবার দিয়েছি। এখন দুপুরের খাবার আর কি দেখতে পাচ্ছেন তারা খাবার খাচ্ছে। আমি একটু কাছের থেকে দেখাই। দেখুন, এখানের মধ্যে কিন্তু মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এই বরাবর ছোট মুরগি, এটা কিন্তু আমাদের যে স্বর্ণালী চিক্সগুলো ছিল। আপনারা জানেন আমরা 50 পিস স্বর্ণালী চিক্স নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এদিকে একটা হাঁটছে, এদিকে একটা। এগুলোর মধ্যে আমি আসলে প্রথমবার পালন করছি ব্রয়লারের সাথে। আসলে আমি কখনোই সোনালি বা স্বর্ণালী যাই হোক হাইব্রিড এ ধরনের কোনো কিছু পালন করিনি। আমার মনে হচ্ছে এটা একটা হাইব্রিড জাত আর কি। আপনারা যারা নাহারের স্বর্ণালী চিক্সটা পালন করেছেন তারা আমাকে জানাবেন, এগুলো আসলে মোটামুটি 700-800 হতে কয়দিন লাগে বা কয়দিনে রেডি হয়, এবং গ্রোথ কেমন সব কিছু দেখতে পাচ্ছেন। এটা স্বর্ণালী এগুলা। এখানের মধ্যে আসলে আমি 2টা কালার লক্ষ্য করছি, একটা হলো লাল আর একটা হলো কালো। দেখুন, এটা হচ্ছে কালো, একটা হচ্ছে সম্পূর্ণ কালো, আর একটা হচ্ছে এ ধরনের লাল লালগুলা। এবং সেম এই 2 ভ্যারাইটি ছাড়া কিন্তু এখানের মধ্যে আর কোনো কালারের মুরগি নেই। আমি মনে করেছিলাম বেশ কয়েক কালারের হবে, কিন্তু না, শুধু লাল এবং কালো, এবং লালের সংখ্যাটাই বেশি। দেখুন, এগুলো হচ্ছে লাল। আলহামদুলিল্লাহ আমাদের ব্রয়লার এর কন্ডিশন দেখুন, মাশাআল্লাহ ভালো আছে আল্লাহর মধ্যে। খাবার দেওয়া হয়েছে, খাদ্যের পাত্রগুলো কিন্তু আমরা আজকে ঝুলিয়ে দিয়েছি। আসলে বিগত কয়েকদিন আমাদের খামারে তেমন একটা পরিচর্যা করা সম্ভব হয়নি। যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি যেন খামারের মধ্যে বাতাস প্রবেশ না করে, এবং মুরগিগুলো যেন ঠান্ডা হাওয়া থেকে সেভ করা যায়। আল্লাহর রহমতে মুরগি ভালো আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন খাবার পানি খাচ্ছে। আমাদের মুরগিগুলো এখন কিন্তু সম্পূর্ণ সাদা পানি। আমরা বিগত 5-6 দিনে আমার কোনো প্রকার ওষুধ ব্যবহার করিনি, শুধুমাত্র গাম্বুরো ভ্যাকসিনটা করিয়েছিলাম। আপনাদেরকে দেখিয়েছি হয়তো বা একটা ভিডিওতে লাস্ট আপডেটে। এরপর আসলে কোনো আপডেট দেওয়া হয়নি। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে ওজন করে করে আপনাদেরকে দেখাই আমাদের মুরগির কী অবস্থা। আসলে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আর দেখানো সম্ভব হয়নি। আল্লাহ আশা করছি সকলকে ভালো রেখেছেন, যদিও উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘরবাড়ি উড়ে গিয়েছে পানিতে, জলোচ্ছ্বাসের কারণে, বা ঘরে থাকতে পারছেন না। তো আল্লাহ সকলকে হেফাজত করুক, এবং আশা করছি আল্লাহ আমাদের সকলকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, হেফাজতে রাখবেন, সকলের জানমালের হেফাজত করবেন। আর যাদের খামারে মুরগি আছে, অনেকে বলছেন খামারের মধ্যে পানি উঠে গিয়েছে, চেষ্টা করবেন মুরগিগুলোকে উঁচু কোনো জায়গায় রাখার, যদি পানি ওঠার সম্ভাবনা থাকে। দেখুন আমাদের স্বর্ণালী চিক্সগুলো, এটা একটা ছোটো থেকে গিয়েছে, কিন্তু এগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। এখানের মধ্যে আমাদের হয়তো বা 40-45 পিস থাকতে পারে। আমাদেরকে 50 পিস দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমরা টোটাল
দুঃখিত 995 পিস বাচ্চা উঠিয়েছিলাম, যেখানের মধ্যে 80 পিস ছিল এ গ্রেড বাচ্চা এবং 50 পিস ছিল স্বর্ণালী এবং 830-40 পিস ছিল বি গ্রেড। তো সেই হিসাবে আমাদের মোটামুটি আমরা 895 পিস বাচ্চা পেয়েছিলাম, যেখান থেকে আমাদের বাচ্চা মারা গিয়েছে টোটাল, যদিও আমার খাতায় 95 পিস লেখা, কিন্তু আমি হিসাব করেছি 100+ হবে, মারা যাবে, যদিও কিছু মুরগি ছোটো বড়ো আছে। তো আমরা আসলে 14 দিন আমরা আমাদের মুরগির একটা ওজন নিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের 26 তারিখ 14 দিন পূর্ণ হয়েছিল। ব্রয়লার মুরগি 20 পিসের ওজন হয়েছে 10 কেজি, অর্থাৎ গড় ওজন ছিল 500 গ্রাম। আমরা 830 পিস ব্রয়লার হিসাব করেছি। আর কালার বার্ড অর্থাৎ স্বর্ণালী চিক্সগুলার গড় ওজন ছিল 250 গ্রাম, 40 পিস হিসেবে 10 কেজি হয়েছে। আমরা টোটাল মাংস পেয়েছিলাম 415 কেজি এবং 10 কেজি, সেই হিসাবে 425 কেজি। আর আমাদের সেই দিন পর্যন্ত মোট খাদ্য গিয়েছিল 475 কেজি। তো আমরা 425কে 475 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এফসিআরটা পেয়ে যাব, অর্থাৎ প্রতি 1 কেজিতে আমাদের প্রায় 890 গ্রাম মাংস আছে, অর্থাৎ এফসিআর হচ্ছে 89.50%। আর আমাদের 28 তারিখ মারা গিয়েছে, অর্থাৎ কালকে আর আজকে মারা গিয়েছে 5 পিস। তো টোটাল প্লাস মাইনাস 100 পিসের বেশি মারা গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ হিসাবটা, আমি আমাদের একটু দেখাই কী অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো ভালো আছে, যদিও বা আমাদের ইচ্ছা ছিল গাম্বুরো বুস্টার ডোজটা করার, কিন্তু সম্ভব হয়নি। আর যেহেতু ওয়েদার এখন একটু ঠান্ডা আছে, তো আমরা চিন্তা করছি আগামী 2-1 দিনের মধ্যে আমাদের রানীক্ষেতের দ্বিতীয় ডোজটা করে ইনশাল্লাহ আমাদের বাকি জায়গাগুলো ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের খামারের দিকটায় কিন্তু পানি ঢুকেছে অনেক। আমি যদি দেখাই আমাদের এখন পর্যন্ত, আসলে আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটি হলো 14 দিন শেষের হিসাব। এখন পর্যন্ত আমাদের বাচ্চাগুলো কী পরিমাণ খাবার খেয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি নিজেও জানি না, আসলে গোনা হয়নি, খাবার খুলছি আর দিচ্ছি। এখন আমাদের চলছে নাহারের, এটা হচ্ছে কি যেটা স্টার্টারটা আর কি, প্রথমে চলেছে পি স্টার্টার, এখন চলছে স্টার্টার, এরপর আমরা দিব গ্রোয়ার, যদি স্টার্টার আরও আছে। আমাদের খাবার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে একটা 8টা, এবং এটা সহ যদি সব করে 9টা, এটা মাত্র খুলে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের খাবার খেয়েছে আসলে 12 বস্তা শেষ আর কি। আমরা টোটাল 21 বস্তা খাবার স্টক করেছিলাম, 12 বস্তা শেষ আর 9 বস্তা আছে এই ভাঙাটা সহ আর কি। তো আলহামদুলিল্লাহ 12 বস্তা খেয়ে আমাদের মুরগির ওজনটা তো আপনারা দেখতে পাচ্ছেন চোখে। আমরা আপনাদেরকে একটা ওজন দেখানোর চেষ্টা করবো। মাশাআল্লাহ এই মুরগিটা যদি দেখেন খুব সুন্দর গ্রোথ এসেছে আল্লাহর রহমতে। এগুলো সবগুলা 550, 600, 650 এগুলো হবে আর কি। দেখুন দেখুন এটা মুরগিটা 650 গ্রাম 700 গ্রাম হবে ইনশাল্লাহ। এটাও সেম, এটা 700 গ্রামের বেশি হবে আল্লাহর রহমতে। তো আশা করছি আপনারা মোটামুটি একটা আপডেট পেয়েছেন। আর আমরা কিন্তু কোনো প্রকার ওষুধ দিচ্ছি না, শুধুমাত্র ট্যাঙ্কে সাদা পানি দিচ্ছি মোটর ছেড়ে। দেখুন সাদা পানির পাত্রগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর খাবার দিচ্ছি ইনশাল্লাহ। আমরা যদি কোনো প্রকার ওষুধপত্র ব্যবহার করি আপনাদেরকে জানাবো, এবং আমাদের ভ্যাকসিনটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে করব, এবং চেষ্টা করব আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার। এবং সকলে আসলে খামারে যতটা সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা নেবেন। আসলে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এর উপর কারো হাত নেই, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, ভালো রাখুক, এবং সকলে সচেতন থাকবেন। এবং যাদের ঘর ভাঙার সমস্যা আছে বা জলোচ্ছ্বাসের সমস্যা আছে, অবশ্যই আপনারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেবেন, এবং যে জায়গায় গেলে আপনারা সেফ থাকবেন ওখানেই আশ্রয় নেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।